হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জীবনে কিছু শিখতে চান বা জানতে চান তো এই ভিডিওটা পুরো দেখুন এবং এই ভিডিওটি একটি লাইক করে দিন। বন্ধুরা, পয়লা বৈশাখ শুভ নববর্ষ। এ বৎসরে প্রথম দিন হলো শনিবার দিন। তাই বাবা শনিদেবের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য এই একটি উপায় আপনি করুন। বন্ধুরা, আপনি কি প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন? জীবনে প্রচন্ড খাটার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না? আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে? তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে শনিবার দিন পয়লা বৈশাখের দিন খাইয়ে দিন। বন্ধুরা, স্বয়ং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর ওনার ভক্তদের বলেছিলেন যে বৈশাখ মাসের পয়লা তারিখকে শনিবার দিন এই দুটি খাবার যে ভক্ত গরুকে বা কুকুরকে খাইয়ে দেবে তার সমস্ত পাপ যেমন বিনাশ হবে, ঠিক তেমনিও শনি মহারাজের কুদৃষ্টিও সেই ভক্তের উপর পড়বে না। একই সঙ্গে শনি মহারাজের আশীর্বাদ ওই ব্যক্তির জীবনে সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা এবং দারিদ্রতা মিটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে বছরের প্রথম শনিবার দিন এই দুটি খাবার গরু বা কুকুরকে খাওয়াতে পারলেন আপনি হয়ে যাবেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প কথা নয়, এটি পরীক্ষিত এবং প্রমাণিত। তাই আপনারা যদি নতুন বৎসরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর করতে চান, রোগ ব্যাধিকে ধ্বংস করতে চান, শনি মহারাজ বা বড় ঠাকুর এর যদি আশীর্বাদ পেতে চান, তাহলে আপনি একই বৈশাখ শনিবার দিন এই খাবার দুটি গরু বা কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। তাহলে শনি মহারাজের আশীর্বাদ আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভ দূর হবে ও পজিটিভ আসবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি শনি মহারাজ হলেন কর্মফল দাতা। তাই আপনি যদি ভালো কর্ম করেন, শনি মহারাজ আপনাকে ভালো কিছু প্রদান করবেন। ঠিক তেমনি আপনি যদি ভুল কোনো কর্ম করেন, তাহলে আপনাকে তার শাস্তি ভোগ করতে হবে। তাই আপনারা যদি এই খাবার দুটি একই বৈশাখ শনিবার দিন গরু বা কুকুরকে খাইয়ে পুণ্য অর্জন করতে পারেন, তাহলে শনি মহারাজের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপরে থাকবে। আর আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে কোটিপতি করে দিতে পারেন এবং কোটিপতির ব্যক্তির ভুল কোনো কারণবশত তাকে হাতে বাটি নিয়ে রাস্তার ভিখারি করে দিতে পারে। তাই আপনারা যদি নতুন বছরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, তাহলে এই খাবার দুটি গোমাতা বা কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন। দেখবেন নতুন বছর আপনার সুখ, শান্তি, আয়, উন্নতির, অর্থ আসার সমস্ত পথ খুলে যাবে। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই ভয়ে ভীতু হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপর পড়ে, তাহলে আমাদের এই জীবন তছনছ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা সত্য কথা। কিন্তু আপনি কি জানেন, যদি শনি মহারাজ আপনার উপর সন্তুষ্ট হন, তাহলে আপনার জীবনে কতটা উন্নতি ঘটতে পারে, আপনার কতটা লাভ হতে পারে। বন্ধুরা, এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব, আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন বা চতুর্দিকে আপনার যদি সমস্যায় জড়িয়ে ধরেন বা আটকে থাকেন, তাহলে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতাকে বা কুকুরকে খাইয়ে দিন। তাহলে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা পাবেন। তাহলে চলুন বন্ধুরা, কোন সেই খাবার দুটি গোমাতা বা কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন,
কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোনা টোটকা ও পুজো অর্চনা, যা আপনাদের থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের অশেষ কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি শনিবার হলো শনি মহারাজের বার। ঠিক তেমনি শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বিশেষ যদি আপনি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়ে থাকেন, তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় আপনি উদ্ধার হয়ে যাবেন। তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব, তা অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন। কিন্তু এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত প্রকারে সন্তুষ্ট হবে। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন, সেই ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চেয়ে থাকে, তাহলে আপনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। সেই ব্যক্তিটিকে নিরাশা করবেন না, কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই অসহায় মানুষটি ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি শনি মহারাজ হলেন কর্মের ফলদাতা, আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি এই রূপ ক্রিয়াটি করেন, তাই আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য নতুন বৎসরে কিছু উপহার দেবেনই দেবেন। বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটা বর্ণনা করা হয়েছে, তাই আপনি কখনোই কোনো অসহায় মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি বলবো পালন করতে হবে, তা হলো আপনারা আশেপাশে যে কোনো শনি মন্দিরে পাশে কোনো অশ্বত্থ গাছ থেকে থাকে, সেই অশ্বত্থ গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণে সরিষার তেল ওই গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসবেন। আপনার পক্ষে যদি সম্ভব হয়, এই শনি মহারাজের মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল বা কালো কোনো রঙের বস্ত্র আপনি দান করে আসতে পারেন, বা কালো কোনো সবজিও দান করতে পারেন। যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে নতুন বৎসরে অর্থ আসার সমস্ত মাঠ খুলে যাবে। আপনার পারিবারিক সমস্যা বা আর্থিক সমস্যা, এই সমস্ত কিছু সমস্যা 1 মিনিটেই দূর হয়ে যাবে। একই সঙ্গে আপনারা আরেকটি কাজ করতে পারেন। আপনারা নতুন বৎসরে যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি শনিবার দিন কোনো গরুকে বা কুকুরকে রুটি বা মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে। আপনার মঙ্গল ঘটবে। আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে, এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধামে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে, তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সাথে নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা বা কুকুরকে খাইয়েই দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, নতুন বৎসরে 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। নতুন বৎসরে 7 দিন পরেই আপনারা অনুভব করতে পারবেন আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। বন্ধুরা, একই সঙ্গে আপনারা আরেকটি কাজ করবেন। যে কোনো শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোলে এবং বাইরে বেরোনোর পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাঁটা দিচ্ছেন, বা যদি আপনার বাইরে দেখলেন রাস্তায় ঝাড় দিচ্ছে, যদি আপনি কোনো সাফাই কর্মীকে দেখতে পান, তাহলে তাকে কিছু দান করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে সেই সাফাই কর্মীকে একটি কালো বস্ত্র দান করুন, এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যাগুলি একই রকম ভাবে দূর হয়ে যাবে।
এই নতুন বৎসরে যেভাবে সাফাই কর্মী ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে, তাই এই কাজটি আপনারা শনিবার দিন অতি অবশ্যই করতে পারেন। বন্ধুরা, এই পয়লা বৈশাখ 1 তারিখ শনিবার দিন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করুন। দেখবেন আপনাদের জীবনে কয়েক ঘন্টার মধ্যে পরিবর্তন আসবেই আসবে। এই শুভ নববর্ষ আপনাদের জীবনে সমস্ত প্রকারের সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, নতুন বৎসরে কিছু ভালো কাজ করলে ঈশ্বর বা ভগবান আপনার ওপর মঙ্গল হবে। তাই মনে রেখে বন্ধু বান্ধবকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। আপনি এবং আপনার পরিবার ঈশ্বর বা ভগবানের কৃপায় শুভ নববর্ষ, নতুন বৎসর, সারাটা বৎসর আপনাদের দিন সুখে কাটুক, শান্তিতে কাটুক, হোক খুশাল কাটুক। আপনারা নিরোগ থাকুন। জয় শনিদেবের জয়, জয় বাবা শনিদেবের জয়।